ভারত পাকিস্তানের বিষয় নিয়েও আমরা সম্প্রতি দেখছি যে প্রথমে ভারত থেকে বলা হলো যে ভারতের সেনা প্রধান বললেন যে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে তারা মুছে দেবেন। এরপরে পাকিস্তান থেকে বললো যে আমরা পাল্টা হামলা করব। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণ কি কি যুদ্ধ অবস্থা কি বারবার এরকম উস্কানি চলতেই থাকবে এদের মধ্যে? আমার মনে হয় এটা আগে যেরকম উস্কানিগুলো ছিল তার চেয়ে কিন্তু বর্তমানে পাকিস্তান ভারত সম্পর্কে যুদ্ধের প্ররোচনা অনেক বেশি বাস্তবধর্মী। এটা আনফর্চুনেটলি আমার সেটাই মনে হয়। এখন একটা রিডিংয়ে সুইডেন থেকে নাকি একটা ফাইন্ডিংয়ে বের হয়েছে যে এখন বিশ্বে আণবিক যুদ্ধ ঘটার সবচেয়ে বেশি স্পর্শকাতর জায়গা কিন্তু ইরান ইসরায়েল নয়, বরং ভারত পাকিস্তানকে বলা হয়েছে যে তারাই সবচেয়ে বেশি ভালনারেবল। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই ভারতে যখন সেনাবাহিনী প্রধান পরিবর্তন হয় গত দুই তিনবার, তারা একের পর এক একজনকে আরেকজন ছাড়িয়ে যায় অবাস্তব চিন্তাধারায়। যেমন এই যে লেটেস্ট যে নতুন হয়েছে তার কথা তো একেবারেই সো চাইল্ডিশ, আমি বলবো যে পাকিস্তানকে ঠিক করতে হবে সে কি ইতিহাসের অংশ থাকবে নাকি ভূগোলের অংশ হয়ে থাকবে। এটা এতই অপমানজনক মনে হয়েছে ফিল্ড মার্শাল মুনিরের কাছে যে পাকিস্তানের সেনাবাহিনী হেডকোয়ার্টার্স থেকে রীতিমতো ওয়ার্নিং এসেছে। এমনিতেই কিন্তু পাকিস্তান খুবই বিপর্যস্ত হয়ে আছে যে একদিকে ওই সিন্ধু চুক্তি ভায়োলেট করে ভারত মাসের পর মাস এটাকে বাস্তবতায় রূপ দিয়েছে, এখন আবার রাভি নদীর পানিও ডাইভার্ট করে নিচ্ছে। সুতরাং প্ররোচনার মাত্রা কিন্তু ভারত সহনীয় মাত্রা একেবারেই ছাড়িয়ে চলে যাচ্ছে। আমরা যেটাকে বলি লক্ষণ সীমা বা রেড অ্যালার্ট মতো অবস্থা শুরু করছে। পাকিস্তানের যখন প্রস্তুতিগুলো হয় ইদানিংকালে তাদের সামরিক স্ট্র্যাটেজির একটা খুব উল্লেখযোগ্য বাস্তবতা হচ্ছে গোপনীয়তা। তারা কিন্তু এখন কোনো বড় ধরনের রেথরিক্স ব্যবহার করে না, এই প্রবণতা নেই। এই সিন্ধুর ওয়ারটা যে হয়ে গেল সেখানেই আমরা দেখতে পাই যে পাকিস্তান কিন্তু একটা লো প্রোফাইল মেনটেন করে আসছে এবং বারবার কিন্তু ভারত বারবার পাকিস্তানকে গুড়িয়ে দেবে, রাফেল যে কত শক্তিশালী এগুলো বলেছে, কিন্তু তারপর যা ঘটলো মাত্র 2-3 দিনের মাথায় এটা পাকিস্তানকে শুধু মানে আত্মবিশ্বাস দিচ্ছে না, তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী এখন ওই পাকিস্তানি সামরিক প্লেনের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা জানি বাংলাদেশে হয়তো খুব শিগগিরই বাংলাদেশ একটা সিদ্ধান্ত নেবে। এখন ভারত এই ধরনের ভাষা ব্যবহার করে আরও বেশি প্রভোগ করছে এবং যদি হঠাৎ করে পাকিস্তানের দিক থেকে কোনো যেটাকে আমরা বলি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, যেটা হচ্ছে স্বল্প মাত্রার আণবিক অস্ত্র, যা কিনা পরীক্ষিত হয়নি আজ পর্যন্ত, যা 15 থেকে 50 মাইল পর্যন্ত ব্যাটলফিল্ড ওয়েপন আমরা বলি, আঘাত করতে পারে, সীমিতভাবে ধ্বংস করতে পারে, কিন্তু সেখানে যে রেডিও অ্যাক্টিভিটি কোথায় চলে যাবে সেটা বলা যায় না। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, ইসরায়েলের ভাষায়ও কিন্তু, ইরানের ভাষায়ও কিন্তু আণবিক অস্ত্র ব্যবহার করার প্রবণতার একটা মানে আনফর্চুনেট রিয়ালিটি আমরা লক্ষ্য করেছি। এখন ভারতের বেলায় আমার যেটা মনে হয় যে পাকিস্তান কিন্তু আণবিক অস্ত্রায়নের দিকে, ব্যাটলফিল্ড ওয়েপন্সের দিকে না গেলেও তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তাদের চোখ এখন বঙ্গোপসাগরেও চলে এসছে। তারা এখন পূর্ব পাকিস্তান ছিল যেটা, সেখানে যে রণকৌশল ছিল একইভাবে রণকৌশলের ব্যাপারে চিন্তাভাবনা করে পাকিস্তানের সামরিক স্পোক্সপারসন এ কথাও বলেছে যে বাংলাদেশকে হয়তো তারা অনুরোধ জানাবে যে একটা মিসাইল বেস গড়ে তোলা সম্ভব কিনা। এখন আমি কিন্তু এটাকে উড়িয়ে দিতে চাই না। আমার মনে হয় ভারত বাংলাদেশের দিকে এবং শুভেন্দুর যে আচরণ বাংলাদেশের দিকে, এটা শুধু তাদের নিজের ধ্বংসই ডেকে আনবে না, কিন্তু বাংলাদেশকেও কিন্তু একটা মানে আমাদের মতো এত ডেন্সলি পপুলেটেড এরিয়া, আপনি চিন্তা করেন ভারত, শুভেন্দু যদি মনে করে যে রোহিঙ্গাদের যেভাবে এত বড় আকারে ঠেলে দেয়া যদি মায়ানমার করতে পারে, তাহলে ভারত কেন পারবে না।
এবং আমরা যদি এখন একটা চীনের সাথে পাকিস্তানের সাথে এই বিষয়ে তিস্তার চুক্তি করতে যাই, এখন ইদানিং বাংলাদেশে কিছু ভারতপ্রেমী রটানো শুরু করেছে যে তিস্তার পানি আসতে হলে তো ভারতের উপর দিয়ে আসতে হবে, ভারত তো পানি বন্ধ করে দিতে পারে, কাজে চীনের সাথে চুক্তি করে কি লাভ। এটা কিন্তু একটা গোমূর্খতা ছাড়া আর কিছুই না। এরা সম্পূর্ণ এটা ভুলে যায় যে পানির ফ্লো ভারত রোধ করার মতো সিদ্ধান্ত আদৌ ভারতের পক্ষে সম্ভব কিনা, এটা অসম্ভব। ভারত কখনো, যদি চীন একবার চুক্তি সই করে, যদি চীন বাংলাদেশের প্রতি কমিটমেন্ট তাদের থাকে যে আমরা যে কোনো মূল্যে তোমাদের তিস্তা প্রবলেম সলভ করব, তখন চীন এটা এনশিওর করবে যে ঠিক ভারত যেমন টিপাই মুখ বাঁধ বন্ধ করতে বাধ্য হয়েছে, থ্রি গর্জেস ড্যাম যেটা একেবারে তিব্বতে করেছে, সেই একটা অ্যাকশনেই কিন্তু আপনি টিপাই মুখ ড্যাম বন্ধ হয়ে গিয়েছে। আমার ধারণা চীন যদি বাংলাদেশে ইনভলভড হয় আমাদের পানি প্রবলেমের পদ্মা আর সেখানে এই যে রটনা ছড়াচ্ছে যে ভারত মাঝখানে পানি আটকে দেবে, সেটা কখনো সম্ভব হবে না। কেননা চীন আরও ঊর্ধ্বে থেকে গঙ্গোত্রী এবং তিস্তার মুখ তারা যদি বন্ধ করে দেয় বা কোনোভাবে নেপালকে ইনভলভ করতে পারে, তাহলে কিন্তু ভারতের কোটি কোটি মানুষ উত্তরপ্রদেশে গঙ্গার পানি থেকে ডিপ্রাইভড হয়ে ভারত ধ্বংস হয়ে যাবে, উত্তর ভারতও ধ্বংস হয়ে যাবে। কাজেই ভারত চীন ইনভলভড হয়ে গেলে তিস্তা নিয়ে যদি কোনো চালাকি করতে যায়, তার জন্য ভারতের অস্তিত্বজনিত প্রবলেম দেখা দেবে। সুতরাং এই বাস্তবতাটা আমার মনে হয় ভারতের আর এই শুভেন্দুর রিয়েলাইজ করা উচিত।